টাকা রোজগার করার জন্য মানুষ কতই না নিচে নামছে, সেটা সত্যি এই সোশ্যাল মিডিয়া না থাকলে বুঝতে পারতাম না, জানতেও পারতাম না। প্রকাশ্যে যে নিজেদের কেচ্ছা কেলেঙ্কারিগুলোকে এইভাবে মানুষ তুলে ধরতে পারে, সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা সত্যি জানতাম না। কি বলতো, আমাদের যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বা পারিবারিক কোনো ঝগড়াঝাটি হয়, আমরা সবসময় মনে করি যে এই আসতে বলো, যা ঝগড়াঝাটি যা হচ্ছে, কারণ এটা মিটমাট হয়ে যাবে, তো যে ঝগড়াঝাটি হচ্ছে সেটা আসতে বলো, যাতে পাশের বাড়িতে শুনতে না পায়, তারা সেটা শুনে হাসি ঠাট্টা যাতে না মানে করতে পারে, সেজন্য বলি যে আসতে বলো, যা বলছো আসতে বলো। পারিবারিক সমস্যা তো সবারই থাকে, ঠিক আছে, একসাথে থাকতে গেলে মানুষের ঝগড়াঝাটি অশান্তি অনেক কিছুই লেগে থাকে, স্বামী স্ত্রীর বলো বা আদার্স যে সম্পর্কগুলো সেগুলোতে বলে, সব কিছুতেই। তো আমরা সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করি যাতে পাঁচজনে জানতে না পারে, এমনকি মানে শ্বশুর বাড়ির কথা যেন বাপের বাড়িতে না যায়, ঠিক আছে, এরকম একটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আজকের আমি একটা মানে কি বলবো, একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। আর এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের খুব জনপ্রিয় এক মাসির কথা, যেটা এখন খুব মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে এখন খুব চর্চায় চলছে। মানে এটা ওদের বানানো একটা নাটক, অবশ্যই এটা নাটক, কারণ তোমাদেরকে সেই নাটকগুলো যে এটা নাটক কেন বলছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখলে, ঠিক আছে। তো আমি নামটা একবার নিয়ে নিচ্ছি, কারণ বারবার করে আমি নামটা নেব না, ঠিক আছে। তো যার কথা বলবো সে হচ্ছে আমাদের কেয়া মাসি। তো কেয়া মাসির ব্যাপারে সবাই জানে কম বেশি, আমি একটু ভালো করে বলে দিচ্ছি। এই মাসির কিন্তু আগে বিয়ে হয়েছিল। তো আমাদের মাসির কিন্তু প্রথম স্বামী মারা গিয়েছেন। তো প্রথম স্বামীর সাথে একজন ছেলেও আছে তার। তো তাদের একটা ছেলে, আর তারপর তার হাজব্যান্ড মারা যায়। তো যাই হোক, তারপর সেই সময় কিন্তু সে ইটিং চ্যালেঞ্জের ভিডিও বানাতো। তো ইটিং চ্যালেঞ্জের ভিডিও বানাতো, বেশ ভদ্র পোশাক আশাক শাড়ি পরেই বানাতো, ঠিক আছে। তো যেই তার স্বামী মারা যায়, সেই কিছু মাস পর সে কি বলবো, মানে শরীর দেখিয়ে, মানে ছোটোখাটো ড্রেস পরে শরীর দেখিয়ে ভিডিও দিতে শুরু করলো। আর অল্প সময়ের মধ্যে কিন্তু খুব গ্রো করে গেল চ্যানেলটা, ঠিক আছে। ইটিং শোই ছিল, মানে খাওয়া দাওয়ার ভিডিওই দিত, খেত নিজে, আবার তার সোনাদের, মানে যত সব আমরা সব দর্শক সবাই সোনাদেরকেও খাওয়াতো, ঠিক আছে। মাসির মন কিন্তু খুব বড়। তো যাই হোক, সেই ক্ষেত্রে তার হাজব্যান্ড মারা যাওয়ার পর, তো আমি স্বামী আর হাজব্যান্ড এরকম করে একবার বলে ফেলছি, তো যাই হোক এটা একটু ইগনোর করো। তো তার হাজব্যান্ড মারা যাওয়ার পর কিন্তু সে দিব্যি ভিডিও করে গেল এইসব ছোটোখাটো পোশাক পরে, ঠিক আছে। সে তো ভিউজ পেয়ে গেল। তারপর একটা হাঁটুর বয়সের ছেলের সাথে তার বিয়ে হলো। মানে এইগুলো সত্যিকার, এগুলো কিছু বলার নেই। যাই হোক, তো হাঁটুর বয়সে একটা ছেলের সাথে বিয়ে করলো। সে আবার এক নম্বরের কুঁড়ে অলস একটা ছেলে, যার মানে কাজকর্ম করার কোনো রকমের ইন্টারেস্ট নেই, ঠিক আছে। তা একজন বয়স্ক মহিলাকে বিয়ে করে তার পায়ের উপর পা তুলে সে মানে খেতে পাবে দুমুঠো ভালো মন্দ, হ্যাঁ এইসব। তো বিয়ে করলো, ভালো কথা। তো এবার প্র্যাঙ্ক হলো, বাচ্চা নিয়ে প্র্যাঙ্ক করলো, তাদের নাকি আবার বাচ্চা আসছে, মানে এইগুলোও প্র্যাঙ্ক, মানে সত্যি। এগুলো নিয়েও প্র্যাঙ্ক করেছে ভিউজ পাওয়ার জন্য, ভিউজ আরও অনেক রকমের অনেক কিছু ভিডিও সে শরীর দেখিয়ে তো ভিডিও করেছে। তো যাই হোক, সেই সব তো আর চলছে না, ভিউজ তো এবার পড়ে গেছে। আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু যাদের একটু ভিউজ বেশি এসেছে, বড় ক্রিয়েটার যারা, তারাই না ভিউসের লোভে এইসব জিনিসগুলো করে। শুধু আমি এই মাসির কথা বলছি কেন, এমনও আমাদের অনেক অনেক ক্রিয়েটার আছে যারা মানে ভিউসের জন্য নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকেও সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসছে। মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক সবারই মানে থাকে, ঠিক আছে, ঝগড়াঝাটি তো হতেই পারে। তো এদের আবার দুজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি না হলেও কিন্তু এরা সোশ্যাল মিডিয়াতে সেই জিনিসটাকে এনে জিনিসটাকে জলঘোলা করে অনেক টাকা কামিয়ে নিয়েছে, ঠিক আছে, পাবলিককে বোকা বানিয়ে। মানে আমাদের মতো সত্যি আমরা বোকা বেরিয়ে যাই এদের এইসব সব দেখে। তো এরকম তো চলছেই। তো সেই জিনিসটাকে কাজে লাগিয়েছে। অনেকেই মাসিকে বলেছিল যে তোমাদের ওই ছেলে তোমার কাছে টিকবে না, চলে যাবে, এই করে। তো সেইটা তার মাথায় এখানে ঢুকেছিল, ঠিক আছে। তো সেই জিনিসটাকে হাতিয়ার করে এবার এই নতুন ড্রামাটা শুরু করেছে। আর সে বলেছে যে তার ছেলে এখন থাকে না, মানে বাইরে আছে। আবার এটাও বলেছে যে সে ভিডিও এডিট করতে পারে না। তাহলে ও যে ভিডিওগুলো ছাড়ছে, সেই ভিডিওগুলো এডিট কে করছে, পোস্ট কে করছে, সেগুলোও তো সে পারে না বলেছে। সেটা একটা পয়েন্ট। দ্বিতীয় ব্যাপার, তার যে এখনের যে মানে হাঁটুর বয়সী যে তার
স্বামী, হাজব্যান্ড, হাঁটুর বয়সের ছেলেটাকে যে বিয়ে করেছে, সে কিন্তু ক্যামেরার এপাশে আছে, ঠিক আছে, এপাশ থেকে সমস্ত কীর্তিকলাপগুলো দেখছে। আর এই মাসি যখন ভিডিও বানাচ্ছে তখন কিন্তু মুখ চাপা দিচ্ছে, মানে নাটক করতে করতে না, মানে এক্সপ্রেশন হাসি চলে আসছে, কারণ ও তো জানে যে এটা ড্রামা, এটা নাটক, পাবলিককে বোকা বানিয়ে যতটা টাকা কামানো যায় কামিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু এরপর যেটা হচ্ছে, আর মানুষের যখন, মানে এটা তো ওদের ডিভোর্স হয়নি, ছাড়াছাড়ি হয়নি, হ্যাঁ ও লিখেছে থামলিনে যে তার বাবা মায়ের কাছে নাকি সে চলে গেছে। তো সেটা চলে যাওয়ার পরে সে এতই মানে দুঃখ কষ্ট পেয়ে গেছে যে সে মানসিক ইয়ে হারিয়ে ফেলছে। আরে ভাই, তোর প্রথম স্বামী, তার সাথে যখন সেই স্বামী যখন মারা গেল তখন তো তুই এরকম পাগলের মতো হয়ে যাসনি, তখন তোর বাচ্চার বাবা সে, তুই তখন তো সে এভাবে ভেঙে পড়েনি, দেখেছিল কি কেউ এভাবে ভেঙে পড়তে? তাহলে এই দুদিনের সম্পর্কের একজন স্বামী, তার জন্য এত কষ্ট হচ্ছে, প্রথম স্বামী যে তার বাচ্চার বাবা, তার জন্য তো এত বোধহয় কাঁদেনি। এইবারে যেটা কাঁদছে, কারণ এইবারের কান্না তো কেউ, চোখে তো জল কেউ দেখেনি, কান্না তো মানে কেঁদেছে না, ওটা সেই বারবার করে মুখটা ঢাকা নিয়ে নিচ্ছে, কান্নাকাটির অভিনয়টা করছে, তো সেটাও ভালো করে, কান্নার অভিনয়টা সেটাও ভালো করে করতে পারছে না। তো যাই হোক, অভিনয় কিন্তু খুব ভালো করে, মানুষকে খুব ভালো মতো মানে ঠকিয়ে টাকা কামিয়ে নিচ্ছে, আর নিজেদের সমস্ত কেচ্ছা কেলেঙ্কারিগুলো এখানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। তো যাই হোক, এই স্বামী চলে যাওয়ার পর সে এতই বিরহ যন্ত্রণা, সে লাল পছন্দ করে, লাল ছাড়া সে থাকতে পারে না, তো এতটাই বিরহ যন্ত্রণা যে সে লালটা মানে ছেড়ে একটা সাদা শাড়ি পরে নিল, এমনভাবে থামলেন দিল, মানুষ যে দেখছে প্রথম ফার্স্ট যার কাছে সেই ভিডিওটা আসছে সবাই ভাববে এটাই ভাববে যে হয়তো তার সেকেন্ড মানে দ্বিতীয় স্বামীর কিছু হয়ে গেছে, হাতে শাখা পলা খুলে দিয়েছে, আর সিঁদুর পরছে না, সাদা শাড়ি, তো সাডেনলি আমরা দেখলে হঠাৎ করে কি ভাববো, শকড হয়ে যাবো, আমরা অন্যরকমটাই ভাববো। তো থাম্বনেলে এইভাবে দিয়েছে, আবার মাথায় কী সব চোট লাগিয়ে ব্যান্ডেড ট্যান্ডেড করে নিয়েছে। যাই হোক, এত সব ড্রামা করছে ভাই, তো সেইটা আমি তোমাদের বলছি যারা দেখছো, এই সব নাটক, এইটা পুরোপুরি নাটক, ঠিক আছে। ও এখান থেকে শুধুমাত্র আর কিছু না, যেহেতু ভিউজ কমে গিয়েছিল, ভিউজটা বাড়ানোর জন্য এই কন্টেন্টটা নিজেই মানে মাসি আমাদের এতটাই ভালো অ্যাক্টর যে নিজেই স্ক্রিপ্টটা লিখেছে, নিজেই সেটা অভিনয় করছে, আর রীতিমতো ভালো মতো অভিনয় করছে, ঠিক আছে। তো এত সুন্দর নিজের বানানো গল্প নিজেই প্লে করছে, নিজেই সেটা চরিত্রে অভিনয় করছে, তো এরকম একটা ব্যাপার। তো তার কিন্তু সেকেন্ড স্বামী কোথাও যায়নি, সেকেন্ড স্বামীর তো মানে কি বলবো, কাজকর্ম করে খাওয়ার তো কোনো ইচ্ছে নেই, বসে বসে পায়ের উপর পা তুলে খেতে পাচ্ছে, সে কেন ছেড়ে যাবে না, সে কোথাও যায়নি, সে এখানেই আছে। আবার এর আগে একবার একটা প্র্যাঙ্ক করেছিল নাকি, এটা প্র্যাঙ্ক হয়েছিল। তো ভাই, বারবার তোমার তুমি একই কন্টেন্টের ওপর টাকা কামাবে বলছো, তোমার দুদিন দেখবে পাবলিক অতটাও বোকা নয়, ঠিক আছে, যে তোমার এই অভিনয়, এই নাটকটা বুঝতে পারবে না। আমার মতো অনেকেই বুঝতে পেরেছে, আর আমি তোমাদেরকে আরও একটু ভালো করে ক্লিয়ারলি এই জিনিসগুলো তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই যারা মাসিকে দেখো তারা সবাই বুঝে গেছো, ঠিক আছে, মাসি এটা অভিনয় ছাড়া আর কিচ্ছু না। তো আমার সাথে কারা কারা একমত তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর আবারও যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু এটাও কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো এখানেই। আবার মাসির সম্বন্ধে কোনো তথ্য আমার কাছে থাকলে আমি অবশ্যই তোমাদের জানাবো। মাসির প্রত্যেকটা ভিডিও দেখে তারপরে কিন্তু তার ভিডিওর থেকে একটা জিনিস আমি দেখে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম, কাল আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, বাই।